আবেগে এরা খেলা করে, কিছু বলার নেই। যাই হোক, যখন মুসলমানদের উপরে নবীকে নিয়ে কথা হয়, আমরা মুসলমান সহ্য করতে পারবো না, আমাদের প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে। দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার থেকে সিংহের মতো 5 ঘন্টা বাঁচবেন, কারোর কাছে মুসলমান ঈমান বিক্রি করবেন না। কারণ দুনিয়াটা শেষ নয়, অনেক বাকি আছে। মাহদুদ জিন্দেগি, আখিরাত অনেক বাকি আছে। প্রকৃত কেউ যদি নবী প্রেমিক হয়, নবীর ভালোবাসার মানুষ হয়, ইশকের মানুষ হয়, সে নবীর উপরে গোস্তাখি সহ্য করবে না। তাই যে কথা বলছিলাম আলোচনা, হযরত জিবরিল আমিন বলেন, আল্লাহ পাক আমি তো 70,000 বছর লং সিজদা করলাম, আপনার আখেরি জামানার বান্দা বান্দীদের একটা সিজদা 70,000 বছরের সিজদার থেকে দামি কিভাবে হয়ে যায় একটু বলবেন? মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও আল্লাহ পাকের গোলামেরা, ও নবী পাকের উম্মত উম্মতি আনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরত জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কি একটু বলে দেবেন আমি জিবরিল 70,000 বছর লং সিজদা দেওয়ার পরে পরে আপনার আখিরি জামানার যে বান্দা বান্দি একটা সিজদা করলে আমি জিবরিল আমার সিজদা থেকে বেশি দাম হয়ে যায় কেন বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরিল শোনো শোনো, আমি আল্লাহ জানিয়ে দিই, আমি আল্লাহ জানিয়ে দিই, আখিরি জামানার বান্দা বান্দীদের মধ্যে আমি আল্লাহ পাক ঘুম দিয়েছি। কি দিয়েছি? ঘুম দিয়েছি। আমি আল্লাহ পাক তাদের মধ্যে নফসকে ঢুকিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে শয়তান লাগিয়ে দিয়েছি। ও আমার ফেরেশতা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তাদেরকে দুনিয়ার জমিনে অনেক লালসার মধ্যে তাদের রেখে দিয়েছি। তারা যখন ঘুমিয়ে পড়ে, তারা যখন নফসের খায়শিয়াতে পড়ে যায়, তারা যখন শয়তানি ওয়াসওয়াসিতে পড়ে যায়, তারা যখন নফসের ওয়াসওয়াসিতে পড়ে যায়, ওই সময় বান্দাগুলো খারাপ রাস্তার দিকে চলে যায়। ও আমার ফেরেশতা রে, আমি আল্লাহ পাক তোমার তো ঘুম দিই নাই, আমি আল্লাহ পাক এমন করে তোমার তো দুনিয়ার জমিনে কোনো পরীক্ষা তো করি নাই, আমি আল্লাহ পাক তোমার পিছনে শয়তান লাগিয়ে দিই নাই, আমি আল্লাহ পাক তোমার অন্তরে আমি আল্লাহ পাক কলব নফসকে আমি আল্লাহ ঢুকিয়ে দিই নাই। বুঝতে পারছেন? ফেরেশতারা খায়, বলেন ফেরেশতারা খায়, ঘুমায়, বিবি বাচ্চা আছে, দুনিয়ার ঝামেলা আছে, শয়তানি ওয়াসওয়াসা আছে, নফসের ধোঁকা আছে, নেই কোন টেনশন নেই, ফ্রি। আল্লাহ বলছে, জিবরিল আমি আমার আখিরি জামানার বান্দা বান্দীদের পিছনে কতটা লালসা দিয়েছি, তাদের কাম দিয়েছি, ক্রোধ দিয়েছি, ঘুম দিয়েছি, নফসকে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, শয়তান তাদের পিছনে লেলিয়ে দিয়েছি। এত বাধা বিপত্তির পরেও যখন আমার বান্দা বান্দি রাত জেগে যখন এমন করে ফজরের নামাজটা আদায় করে, ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে মুসল্লিরা আসে মসজিদে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দেয়, ও আমার ফেরেশতারা দেখো দেখো, তোমরা বলেছিলে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ইনসানকে সৃষ্টি করবেন না, আপনি ইনসানকে পৃথিবীর জমিনে পাঠাবেন না। আমার আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো শোনো, ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ পাক যা জানি, আমি আল্লাহ পাক যে জ্ঞানটা রাখি, তোমরা সে জ্ঞান রাখো না। ফেরেশতারা বলে, আল্লাহ কাদেরকে পাঠাচ্ছেন? আমরা কি আর ইবাদত করার জন্য যথেষ্ট নই? এক কথায় আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা আমি যে জ্ঞানটা রাখি তোমরা সে জ্ঞান রাখো না, চেপে যাও।
ও যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর গোলামেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও নবী পাকের উম্মত উম্মতিয়ানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ কোনো বান্দা বান্দি যে সময় রাতের অন্ধকারে, ওই সময় রাতের অন্ধকারে ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে ওযু করে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যায়, জাহান্নামের ভয়ে কাঁদতে থাকে, জাহান্নামের ভয়ে কাঁদতে থাকে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, হাত তুলে ওয়ানাজারি করে, কাদা 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 করে আমার আল্লাহ দরবারে মাফি চাই। আমার আল্লাহ ফেরেশতাদের দেখে বলে, দেখো দেখো ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা বান্দিরা রাতের অন্ধকারে ঘুমায় নাই, আরামের বিছানায় ঘুমায় নাই। আমার আল্লাহ পাক আমার বান্দা বান্দিগুলো ঠান্ডার ভয় করে নাই, আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের বিবি ছেড়ে দিয়ে ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে আমি আল্লাহ আবার জাহান্নামের ভয়ে আমার কাছে হাত তুলে কেঁদা কান্না করে, চোখের পানিটা ঝরিয়ে দেয়। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, সাক্ষী থেকো, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতকে আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিলাম। আহা, এখনো যুবক কি নামাজ পড়বে না? এখনো কি মসজিদে আসবে না? এখনো কি সময় হয় নাই? আল্লাহ রসুল কত মেহনত মুজাহিদা করতেন, আমার একটা উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। সাহাবারা নিজেকে কুরবান করে দিয়েছেন, বিবিকে বেওয়া করেছেন, বাচ্চাকে ইতিম করেছেন। আজকে মুসলমান বেপরোয়া লাপরোয়া হয়ে ঘোরার জন্য নয়, আল্লাহ দরবারে একটা সিজদা, যুবকদের একটা সিজদা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, কসম খোদা জান্নাতে যাওয়ার জন্য তার একটা সিজদাই যথেষ্ট। তা ভাই, সংক্ষিপ্ত আলোচনা ঠান্ডার সময় লম্বা করব না। আমরা সকলেই জানি নামাজ আমাদের সকলের পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। পিছনে একটু ফিরে যাই। যখন বলেছিলাম যে আমাদের শরীরের কটা কাজ? চারটা। ঈমান, মুসলমান হওয়ার পরে পরে চারটা কাজ। সালাত আদায় করা শরীরের কাজ। 2 নাম্বার রোজা রাখা শরীরের কাজ। এটা খিদে লাগে তাই না, কষ্ট হয়, চোখ বেরিয়ে যায়। মুমিন রোজা ছাড়ে না কেন? আমার আল্লাহ বলেছে, এটাই আমার জন্য এনাফ, যথেষ্ট। 2 নাম্বার হজ যাকাত। এই দুটো পয়সা থাকলে হয়ে যায়, তাই না? সবচেয়ে বেহতর কোনটা? নামাজ। নামাজ নামাজ যে বিষয় আমি এখন আলোচনা করছি, আজকে আমাদের ইমাম সাহেব ভাই আব্দুর রহিম ভাই বলছিলেন সওয়াব রেসানি বাড়িওয়ালার হয়তো ভাই সাহেব ইন্তেকাল করেছেন, চলে গিয়েছেন, আমরা সেই জন্য মাহফিল সাজিয়েছি। যখন কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার কি আমালের দরওয়াজা খোলা থাকে? সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। কেবল মাত্র 3টা রাস্তা ছাড়া। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু আও সাদাকাতুন জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বি। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, পৃথিবীর জমিন থেকে কোন মানুষ যখন কবরে চলে যায়, কোন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের অর্থ পরিবর্তন, দুনিয়া জমিন থেকে চলে যায়। আরে মুসলমানেরা শোনেন শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় রাসূলকে বলে দেন, ও আমার রাসূল শোনো শোনো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে,
ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, পৃথিবীর জমিনে যখন কোনো বান্দা বান্দি চলে যায়, ইন্তেকাল হয়ে যায়, কবরের বুকে চলে যায়, আলামে বারজাখে চলে যায়, সমস্ত আমলের দরওয়াজা বন্ধ করে দেয়। কিন্তু না না না, তিনটি দরওয়াজা খোলা থাকে। এক নাম্বার হলো ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু আও সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়া আও ইলমুন ওয়ান্তাফাউ বি, তার ওই ব্যক্তি যখন কোনো নেক আমল, নেক ইলমকে, ওই ব্যক্তি ইলমওয়ালা ছিল, জাননেওয়ালা ছিল, অপরকে জানিয়েছিল, আও ওয়ালাদুন সালিহ, আল্লাহ রাসূল বলেন ও গামান সাহাবারা, যখন কোনো মানুষ ইন্তেকাল হয়ে যায়, তার কবরে নেক সন্তান যখন পৃথিবীর জমিনে রেখে যায়, তার দুআর ওসিলা করে আবার আল্লাহ পাক তার কবরকে নাজাতের জরিয়া বানিয়ে দেয়। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, সব শেষ হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়। তিনটে জিনিস ব্যতীত যখন কেউ সদকায়ে জারিয়া করে, আমরা করি তো, মাদ্রাসা মসজিদে কিছু রেহেল কোরআন শরীফ কোরআন মাজিদ দিয়ে দিলেন, যে কিনা তারা ব্যবহার করবে। মসজিদে এমন কিছু দিলেন যে জিনিসটা রয়ে গেল, পাথর লাগিয়ে দিলেন, লাইট লাগিয়ে দিলেন, পাখা লাগিয়ে দিলেন। এটা কি হয়, যতদিন সেই জিনিসটা থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন, যার নামে দেবে সেই পাবে। দুই নাম্বার হলো, আমরা ওই জন্য বলি ভাই, আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আপনি হন না, আপনি ডাক্তারি করেন, ইঞ্জিনিয়ার করেন, উকিল করেন, জজ করেন, কিন্তু দ্বীনের যে ইলম, যে শিক্ষাটা আমাদের মধ্যে রাখতে হবে। কারণ আও ইলমুন ইনতাফাউ বিহি, আল্লাহ রাসূল বলেন এমন শিক্ষায় তুমি দুনিয়ার জমিনে শিক্ষা দিয়ে যাও, সে ইন্তেকালের পরে পরে তোমার জন্য যখন তার তেলাওয়াত করবে, চাই সে তোমার জন্য নাই বা করুক, তুমি যে তেলাওয়াত করবে সওয়াব যে তোমাকে শিখিয়েছে সেও পাবে। তবে এটা মনে করবেন না